পা নেই না পা মুজিবুর তুই চুলকা। এইখান থেকে পালিয়ে গেল মুজিবুরের স্ত্রী, আর একটা ছেলেকে বিয়ে করে নিল, বিয়ে পড়িয়ে যে এই বাড়ির বউটা বেরিয়ে চলে গেল আরেক গ্রামের ছেলের সঙ্গে, আর ওকে বিয়ে করে নিল। তো এই বিয়েটা হবে হাজিবাব হবে হবে না? যতক্ষণ পর্যন্ত ওই মেয়েটিকে তালাক না দেওয়া যাবে, তালাক দিয়ে 90 দিন পার হবে, তখন অন্য ছেলে বিয়ে করতে পাবে। আর যদি বেটি ছেলেটা কি করে, খোলা করে নিতে গেলে 1 মাস পরে অন্য ছেলেকে বিয়ে করতে পারে। এইখান থেকে পালিয়ে গেল মুজিবুরের স্ত্রী, আর একটা ছেলেকে বিয়ে করে নিল, বিয়ে পড়িয়ে দিল কি আজকালকার জমানাতে বেঈমান কাজী। বেলা 10টার সময় খোলা করে দিল, চিঠি পাঠিয়ে দিল ব্যাক ডেট দিয়া, চিঠি পা নেই না পা মুজিবুর তুই চুলকা। পর স্ত্রীকে ফের বিকেল বেলাতে এই ছেলেটার সঙ্গে বিয়ে পড়িয়ে দিল, বিয়ে পড়িয়ে দিয়ে নতুন বউ নিয়ে ছেলেটা বাড়ি চলে গেল। যখন 1 মাস হয়েছে, মন ভরে গেছে দুজনারই, তখন এই মেয়ে লোকটাকে খ্যাটম্যাট করে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে। তারপরে এবার ফোনে ফোনে দিল্লিতে বোম্বাই কথা বলছে, তুমি বাড়ি কখন আসবে? তখন ওইখান থেকে মিষ্টি ভাষা করে দন্তা সোয়াকার লয় ঋষি করে লি দিয়ে তখন কইছে, কি করতে তুই হাকে খুঁজছি? কইছে আমি চলে এসেছি ঘুরে, তুমি যদি আমাকে গছো তো আমি তোমার কাছে চলে আসবো। আজব, এ শালা এমনই ভেড়ার বেটা ভেড়া, কোন যে মুহ পেয়েছে, বাড়ি এসেছে, এসে বলছে যদি ঘুরিয়ে পাওয়া যায় তো আমি ঘুরিয়ে নিয়ে নিব। আবে তো হাঁড়িটাতে যে কুকুরে মুখ দিয়ে দিয়েছে, তো এই কথাটা তুই বুঝিস না নাকি বলতো? তুই যে বলছিস আমি ঘুরিয়ে নিয়ে নিব মানে? এবার আপনাকে জিজ্ঞেস করে বলছি, এই মেয়ে ছেলেটা কি তার আগের স্বামীর কাছ থেকে ছাড়ান পেয়েছে? না, পাইনি। এখনো মেয়ে ছেলেটি তার আগের স্বামীর বাঁধনেই আছে, আগের স্বামীর স্ত্রী হয়েই আছে। যদিও বিয়ে দিয়েছে কাজী সাহেব, এটা হারাম, এবং মেয়ে ছেলেটি ওই ছেলেটার সঙ্গে যে সহবাস করেছে এটাও হারাম। সহবাস করে নিয়েছে বলে বিবাহ বন্ধন নষ্ট হবে না, আগের স্বামীর বিবাহের বন্ধনেই এখনো আছে। ইসলামী শরীয়ত হলে রজম, ভেজাল শেষ। ইসলামী শরীয়ত নেই, তখন মৌলভী সাহেবেরা বলছে কি করতে হবে? মৌলভী সাহেব কইছে তোবা তাহির করিয়া 2-4 লাঠি মেরে টেরে ওর জিনিসকে ঘুরিয়ে দিয়ে দাও। ঘুরিয়ে যে দিয়ে দিল, তো হাদিসটা শুনেন, তারপরে জ্ঞান করেন। বলেছিলাম কি, এমন গাধা পয়দা হয়ে থাকবে দুনিয়াতে যে যারা ভালো কোনটা বুঝবে না, মন্দ কোনটা বুঝবে না। তার উদাহরণ দিচ্ছি এইটা। রাসূলুল্লাহ কি করলেন? হাওয়াজেনের যুদ্ধের দিন সাহাবীরা একটা করে মেয়ে ছেলে দাসী হিসাবে ভাগ পেল। দাসী এগুলো হচ্ছে লন্ডি, যুদ্ধের বন্দী। মুসলমান মিলিটারিরা ভাগে পেয়ে গেল একটা 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 করে। তো নিজের বাড়িওয়ালি তো বাড়তে আছে, যুদ্ধের ময়দানে একটা বেটি ছেলে ভাগে পাওয়া গেছে, তোমার হাত কি লক করে থাকবে না সুট করবে? কি বুঝতে পারা যায়? এটা তো আমারই, আর এটা তো ইসলামী শরিয়াতে হালাল। সাহাবায়ে কেরাম তখন মনে মনে বলছেন, নতুন জিনিসটা পেয়েছি, নতুন জিনিসটাকে আজকে আমি ব্যবহার করব। সবারই এটা ইচ্ছা যে নতুন এটা মালিক হয়েছে আমি, মেয়ে ছেলেটির তার সাথে শারীরিক সম্পর্ক কায়েম করব। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওরে আমার সাহাবীরা সাবধান হও, সাবধান হও। নারী জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ভূমি বলেছেন, জমি বলেছেন। যে জায়গাতে বসে আছেন এই জমিতে টমাটোর হবে, আলু হবে, পটল হবে, মূলা হবে। আর নারী জাতিকে যে জমি আল্লাহ তাআলা বলেছেন, ওই জমি থেকে ফসল কোনগুলা ফলবে, ওই ফসলের নাম হলো মাওলানা, ওই ফসলের নাম হলো ডাক্তার, ওই ফসলের নাম হলো মাস্টার। মায়ের দেহ থেকে এবং নারী জাতিদের ওই ভূমি থেকে মানুষ পয়দা হয়, এটাকে আল্লাহ তাআলা ভূমি বলেছেন। তার জন্য নবীজি বলছেন, এই মেয়ে ছেলেটি কোন একটা লোকের স্বামী ছিল, অতএব এই মেয়ে ছেলেটির
পেটের ভেতরে সেচ দেওয়া আছে। ভালো করে বুঝবেন, লুকায়িত কথা বলছি, এত বেশি করে খোলা যাবে না। রাসূলুল্লাহ বলছেন এই মেয়ে ছেলেটির জমিতে সেচ দিয়েছে তার মালিক, তার মানে তার স্বামী। সুতরাং নবীজি বলছেন লা ইয়াসকি আহাদুকুম মা আহু যারা গায়রিহি, আমার সাথীরা তোমরা ভালো করে শোনো, পরের জমিতে তোমরা পানি দিতে যাও না, পরের জমিতে তোমরা সেচ দিতে যাও না। কেন যে এই জমিতে সেচ দেওয়া আছে, পানি দেওয়া আছে, এই জমিতে বিছন ফেলা আছে। কেমন করে তখন কাজ হবে? কখন সেচ দিতে পাওয়া যাবে, অর্থাৎ মিলন করতে পাওয়া যাবে? তো নবীজি বলছেন ওর রেহেমটা পাক আছে কিনা এটা জানতে হবে। কি দিয়ে জানবো? অপেক্ষা করো, অপেক্ষা করো। মেয়ে ছেলেটির যদি মাসিক হয়ে যায় তাহলে বুঝে নিতে হবে পেটে বাচ্চা নাই। যেমনি মাসিক থেকে পাক হবে, তার রেহেমটা খালি আছে, ওখানে ফসল আর নাই, তখন তুমি তার সাথে মেলামেশা করো। যতক্ষণ পর্যন্ত তার একটা মাসিক না হবে ততক্ষণ পর্যন্ত তার সাথে মিলামিশা করিও না। এটা পরের জমি এখনো হয়ে আছে। তাহলে তুমি তার শরীরটাকে নিয়ে খেলাধুলা করতে পারো, কিন্তু তার সঙ্গে মিলামিশা করতে পারা যাবে না। যদি কোনো মেয়ে ছেলের বিবাহ হয়নি, বিবাহ হয়নি এমন কোনো মেয়ে ছেলে তুমি যদি ভাগে পেয়ে থাকো, তো তাহলে তোমার জন্য ওই কানুন নাই। তুমি আজকে তো আজকে, কালকে তো কালকে তার সঙ্গে মিলন ঘটাতে পারো। কেন যে তার জমিতে সেচ দেওয়া নাই, তার জমিতে বিছন ফেলা নাই। একটা যতক্ষণ ঋতু না হবে ওর সাথে মিলামিশা করা যাবে না। এবার এই গাঁয়ের বউটাকে যে ভোপলার বেটা ছেলেটা নিয়ে চলে গেল, এই জমিটা কি বল? এই জমিতে কি সেচ দেওয়া নাই? আপনি তো আমার বাপ, এগুলো তো অনেকটা আমার ভাই আছে, এগুলো অনেক আমার ছেলের বয়সের আছে, কথাটা কি বুঝছো না? এই মেয়েটির জমিতে সেচ দেওয়া আছে, হতে পারে তার পেটের ভেতরে বাচ্চা আছে। পরের জমিতে তুমি সেচ দিতে গেলে তোমার মতন হারামি কুলাঙ্গার আল্লাহর দুনিয়াতে আর কেউ নাই। তুমি কি জানো না যে রাসূলুল্লাহ নিষেধ করেছেন পরের জমিতে সেচ দেওয়া চলবে না? তাহলে এটা মন্দ। আজকালকার ছেলেপেলে বুঝতে পারছে যে হ্যাঁ এটা মন্দ, পাইলেই হলো, বাস দেখার বিষয় নয়। কত পালাইছে, কত পালাইছে গো। আচ্ছা, নতুন স্বামীর কাছে গেল, 20-25 দিন থাকলো, থেকে নিজের স্বামীর বাড়ি চলে এলো, এসে 10 বসে মেরে পিঠে গালটাল দিয়ে আগকার স্বামীকে জিনিসটা বুঝিয়ে দিয়ে দিল। এখন কত বড় ঝামেলা। কি ঝামেলা? এরে বেকুব স্বামী, তুই যে এই মেয়ে ছেলেটির সঙ্গে আগের মতো সহবাস করতে যাবি, তো এই পেটের ভেতরে এই যে 1 মাস গত হয়েছে, অন্য ছেলের সঙ্গে যে তোমার বাড়িওয়ালিটা মিলামিশা করেছে, তার কারণে যদি পেটে বাচ্চা হয়ে যেয়ে থাকে, তো তাহলে এই 9 মাস পরে, 8 মাস পরে যে বাচ্চাটা পয়দা হবে তোমার গোয়াল ঘরে, বাচ্চাটা কার হবে? এটা তোমার বাচ্চা হবে না ওই গাঁওয়ালার বাচ্চা হবে? জটিলতা নেই? এক গাদা জটিলতা আছে, কিন্তু দেশের লোক বলছে সব ঠন ঠন। মৌলভী সাহেব রেখে দাও, ইমানকে ড্যামেজ করতেই হবে। আর ইমানকে ড্যামেজ করতে করতে আমার পরের জন্ম একবারে জিরো হয়ে যাবে। আর যেদিন জিরো হবে তখন একটাও মুসলমান থাকবে না, তখন কিয়ামত কায়েম হবে। আমরা যদি লুচ্চামি না করি, লাফাঙ্গাগিরি না করি, নমাজ যদি না ছাড়ি, সুদ যদি না খাই, মাগিবাজি যদি না করি, তাহলে পরে দিন কি করে দূরে যাবে। আর দিন যতদিন দূরে না যাচ্ছে দুনিয়া, ততদিন পর্যন্ত কিয়ামত হচ্ছে না। কাজে আল্লাহর কলমে আমরা এগুলো করতেই হবে। জি, মিলছে কি মিলে না? কাল সকালবেলা চায়ের দোকানে কথা হবে, কোনো একটা লোক আমাকে ফোন করে বলবে তুমি আর দ্বিতীয়বার আমার গ্রামে আসিও না। তাহলে বুঝে নিব যে লোক বুঝেছে আমার ভাষণ। আর যদি আর একবার ডাকে তাহলে বুঝতে হবে যে আমার কথাগুলোকে ঠিকঠাক ধরতে পারেনি। রাসূলুল্লাহ কি বলছেন? আমার কথা হলে আপনি তো আমার গাড়ি বের হইতে দিবেন না,
সবটি রসুলের কথা। কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহ, নবীজি বলছেন ইন্নাল্লাহ ইউবগিযু কুল্লা জাযারিন, আল্লাহ তাআলা মোটা চামড়ার মানুষগুলোকে ঘেন্না করেন। মোটা চামড়াওয়ালা ছেলেগুলোকে আল্লাহ তাআলা ঘেন্না করেন, অপছন্দ করেন। মোটা চামড়া মানে কি ঘুঁটির চামড়া মোটা এটা মনে নয়, গায়ের চামড়া মোটা এটা কথা নয়, গালের চামড়া মোটা এটা কথা নয়। যার চলন মোটা, যার ব্যবহার মোটা, যার বুদ্ধি মোটা, যার আক্কেল মোটা, এই মোটাকে রব্বুল আলামিন নাই বলছেন যাদের চামড়া মোটা হয়ে গেছে মানে বুদ্ধি মোটা হয়ে গেছে, এদেরকে আল্লাহ তাআলা ঘৃণা করে। কারা ওগুলো? কারা? যাদের চামড়া মোটা চিনবেন, চিনেন তো এবারকার চিনেন। রাসূলুল্লাহ বলছেন জিফাতুন বিল্লাইলে ওয়া হিমারুন বিন্নাহার, একটা মানুষের বাচ্চা, একটা মানুষের বেটা রাতের বেলায় ঘুমাবে। ঘুমাবে কেমন হয়ে? মরা কুকুরের মতো ঘুমাবে, নড়বে না, হিলবে না, ডুলবে না, কোনো মুখ দিয়ে কথা বলবে না। কুকুর যখন মরে যায় পাগারের পাশে ফেলে দিবেন, যেভাবে হাতটাকে উপর দিকে করে রেখেছিল যখন ফেলেছিলেন তখন 3 দিন পরে যদি দেখতে যান তোমার পা ওই রকম হয়েই আছে, নড়ে না, হিলে না, ডুলে না, কথা বলে না। তো ঠিক মরা কুকুর যেমন মাঠে পড়ে থাকে, ঠিক সেই রকমই মরা কুকুরের মতো আপনার বাড়িতে 2 নম্বর কামরাতে পড়ে থাকবে, শুয়ে থাকবে। কেমন কথা? মরা কুকুরের মতো শুয়ে থাকবে মানে? ফজরের আজান পড়লো তো, ফজরের আজানে কি বললো? আসসালাতু খায়রুম মিনান নাওম, ডাকছে তো চলো মসজিদে। এই যে শুইতে আছে আপনার বেটা, নামিয়েন যে মামুল হক, কত মিঠা নাম। কার নাম? সাদ্দাম হোসেন, কত মিঠা নাম। একজন রামপুরাতে ওর বেটার নাম রেখেছে আবেদ। ওরে সুবহানাল্লাহ, আবেদ মানে কি? ইবাদত গুজার। শালা 32 বছরের জীবনে একদিনও নামাজ পড়েনি, ওর নাম হলো আবেদ। ঔষধ নেই, পত্তর নেই, রহমান ডাক্তার, আর আইন জানে না, গাইন জানে না, সৈয়ব মাস্টার। আবেদ নাম। নুরুল ইসলাম মানে ইসলামের নূর, চাইছে রেখেছে ইসলামের নূরকে, হাঁড়ি খাওয়া করে খেয়ে রেখেছে। নামের সাথে কোনো মতলব নেই। হ্যাঁ, শুয়ে আছে ফজরের টাইমে, মুয়াজ্জিন কি বলছে? আসসালাতু খায়রুম মিনান নাওম। মিনার হতে ভাসিছে আজান, হাইয়া আলাল ফালা। লাঙল ফেলিয়া মসজিদে চলো, ভুলবে মনের জ্বালা রে, ভুলবে মনের জ্বালা। আবার মনের হিসেব করো কষে, পায়েতে লাগাও রসা। হায় রে মানুষের মিটিল না আশা, মানুষের মিটিল না আশা। ফজরের টাইমে যদি মুয়াজ্জিনের আজানকে শোনার পরে আপনার বেটা, আমার বেটা যদি নড়াচড়া না করে, বিছানটাকে না ছাড়ে, তাহলে এটাকেই বলা হয় জিফাতুন বিল্লাইলি, মানে রাতের বেলায় মরা কুত্তা। তাছাড়া আপনি একটু হ্যাঁ না বলিয়েন, যদি মানুষ রাতের বেলায় খারাপ স্বপ্ন দেখে কি করতে হয়? যে বাবুজি খারাপ স্বপ্ন দেখেন না কোনোদিন? কি করে? কি ফের করবে? ডরে আই একবার উঠে গেলাম, যে ফের শুতে গেলাম। খারাপ স্বপ্ন দেখতে গেলে বাম দিকে থুথু ফেলতে হবে, আর দেওয়ার পরে আপনাকে আউযুবিল্লাহ পড়তে হবে। আউযুবিল্লাহ ওটাও তো জিকির। একবার পেশাব করতে উঠলেন রাত 12টার সময়, তো পেশাব করতে গেলে পায়খানার পেশাবের ঘরে যাওয়ার আগে দোয়া পড়তে হবে। বিনা দোয়াতে কি পেশাবের ঘরে যাওয়া যাবে? যাবে না। এই হলুদ গাঞ্জি, পেশাবের পায়খানাতে যাওয়ার দোয়াটা কেড়ে? পেশাবের ঘরে পায়খানার ঘরে যাওয়ার আগে দোয়া কি কইতে হবে? শায়েদ মুন্না আগে থেকে কাপড় ছেঁড়া খাড়ি আছে, খালি হাগাল লেগে। একটা দোয়া আছে যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস, দোয়াটা যে বলে যাবে, এই যে পবিত্র কথাটাকে যে বললাম, এটা হাদিস থেকে সমর্থিত। তো কমসে কম এই কথাটা তো তোমার মুখ দিয়ে বের হইতো। ওখান থেকে বের হয়ে গোফরানা কাজে বলবে, তাও তো একবার হতো।
ও শালা শুয়েছে পাবজি গেম খেলতে খেলতে রাত 12টাতে পিসাবেরও নাম নেই, পায়খানারও নাম নেই, শুয়েছে তো মরা কুত্তাই শুয়ে গেছে। বেলা যখন 7টা বেজেছে, রোদ লাগছে, তখন কোনো রকম করে উঠেছে। তো যখন জাগবে তখন ফের কেমন হয়ে? রসুল বলছেন হেমারুন বিন নাহারে, দিনের বেলায় জাগবে তো একবারে জিন্দা গাধার মতো জাগবে। গাধা কেমন হয়? গাধার আওয়াজ হলো বিকট, গাধার আওয়াজ কোনোদিন মিষ্টি হয় না, গাধার চলন হলো আঁকা বাঁকা, তেমনি ছেলেটার চলন হবে আঁকা বাঁকা। মানে কি বুঝতে পারলাম না। উঠলো, উঠার পরে বারাসটা নিয়েছে, আর নেওয়ার পরে যেই টাকটাতে কলগেট থাকে ওখানে কলগেটটা দেখতে পেল না কোনো কারণবশত। তখন ওখানে যখন পাইনি তখন এমন জোরে চেঁচিয়ে বলছে, শালা উমুক করে বেটি উমুক করে, শালা কোনঠে চলে গেল তোর কলগেটটা এখান থেকে। আরে আস্তে যদি বলতি, সালেহা কলগেটটা কই গো, পাই না কেন? মাগে কলগেটটা কই, নাই যে। তো ওরকম বলবে না কেন, যে রাতে যে মরা কুত্তা ছিল যে জিন্দা হয়েছে, তো জিন্দা হয়েছে তো আল্লাহ তাআলা ওকে জীবন্ত করেছে গাধা বানিয়ে, গাধার মতন চিৎকার করবে। উঠি মুখখানা ধুয়ে চলে গেল তার করে তীরমোহনীতে চায়ের দোকানে। আগে থেকে 10-20টা লোক বসে আছে, ওখানে যে সালাম দিবে, 14 গোষ্ঠী সালাম জানে না। যাওয়ার পরে বলছে দোকানদারের ভালো নামটাকে একবারে টেঁড়া করে মুচিড়ে ভেঙে দিয়ে বলছে নুরুল ইসলামকে অতগুলো না কে নূরে একটা চা পাঠাবিবে। চা যদি প্রথমকার অর্ডারেরটি দিয়ে শেষ হয়ে যায় আর ও যদি না পাই, খেপা হয়ে যাবে। তখন আমার চা করবে বলছে বই চাকড়ু, ওরা টাকা দিয়ে খাবার, আমি খোলা দিয়ে খাবো না কিবা। রে শালা তুই কি এগুলো হিসাব ধরেছিস? চার দোকান কি একটাই আছে বা? শালা কেটলিকে লাত মেরে উল্টিয়ে দেবো। তুই চিনিস আমাকে? আমার নামে চা আসবে না আর ওর নামে চা আসবে, মানেটা কি? এ কথাটা বুঝবে না যে এরা আগে এসেছে তারাকে আগে দিব, তুই পাশে এসেছিস পাশে দিব, এমন কেন করছিস? কেউ জবাব দিতে পারবে না। রাসূলুল্লাহ আগে বলে দিয়েছেন যে রাতের বেলায় মরা কুকুর ছিল সকালবেলায় জিন্দা হবে তো জিন্দা গাধা। এই যে গাধা এর কাজই হলো চিৎকার করা। এরকম ছেলে পিলে যদি বাড়িতে দেখতে পান যে ফজরের বেলায় জাগেনি, জাগানোর পরেও জাগে না, তাহলে জেনে নিতে হবে এর মাথা দিয়ে আল্লাহ তাআলা কিয়ামতকে কাছে নিয়ে চলে আসছেন। জি, শয়তান বসে হাসে জয় হাসি, ওরে আদমের সন্তান তোদের পিতারা ছিল খোদাভীরু, তোরা কেন মাস্তান রে, তোরা কেন মাস্তান? আমি যে তোদের নরকের নেতা, আয় আমার পিছনে আয়। তাগুতের রাজ কায়েম হয়েছে সারাটি দুনিয়ায়, হায় রে হাই, মুমিনের রাজ ঈমান নিয়ে বেঁচে থাকাটাই হয়েছে দায়। একগুলো লোক টুপি পরে